হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। এই শীতের দিনে কড়াইশুঁটির কচুরি খেতে কে না ভালোবাসে বলো? সকলে ভালোবাসে। তাই আজকে আমি কড়াইশুঁটির কচুরি নিয়ে এসেছি। আর এই রেসিপিটায় আমার কিন্তু দারুণ একটা টিপস আছে, সেই জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগছে তোমাদের তাহলে একবার দেখিয়ে দিই। এসো বন্ধুরা, কড়াইশুঁটি কচুরি করার জন্য আমি এখানে 250 গ্রামের মতন কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটিগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2 কড়াইয়ের মতন আদা, 4টে কাঁচা লঙ্কা, নিয়েছি কালো জিরে, 1 চামচ ছাতু, জোয়ান, হিং আর 2 রকম নুন নিয়েছি, নর্মাল নুন আর বিট নুন, আর নিয়েছি চিনি, আর নিয়েছি সুজি, সাদা তেল, ময়দা। বন্ধুরা, প্রথমেই আমি এই কড়াইশুঁটিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তার সঙ্গে এই আদা আর কাঁচা লঙ্কাটাও একসাথে ব্লেন্ড করে নেব। তাহলে কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। এবারে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, কড়াইশুঁটিটা ঠিক এইভাবে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি পেস্ট। এভাবেই করে নিতে হবে, না হলে কিন্তু পুরিগুলো বেলবার সময় ফুটো ফুটো হয়ে যাবে। এবারে আমি কড়াতে একটু তেল দিয়ে দেব। তেলটা সামান্যই দেব। বন্ধুরা, এবারে আমি ফোড়নটা দিয়ে দেব। কালো জিরেটা দিয়ে দিচ্ছি। এবারে একটু হিং দিয়ে দেব, এতটার মতো হিং দিয়ে দেব। এবারে আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব। এবারে পেস্টটাকে আমি ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে এসে আমি একটু নুন দিয়ে দেব, একটু চিনি দিয়ে দেব। 4 চামচের 1 চামচের মতো চিনি দিলাম। এবারে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না এর জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে। দেখো বন্ধুরা, জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এই পর্যায়ে এসে আমি একটু বিট নুন দিয়ে দেব। বন্ধুরা, যে টিপসটার কথা বলেছিলাম সেই টিপসটা এবার তোমাদের দেখাচ্ছি। সেটা হলো এই ছাতুটা। এই ছাতুটা দিলে কি হবে, যেইটুকু জল অবশিষ্ট থাকবে সেটাও টেনে নেবে, আর এটা স্বাদটা অনেক গুণে বাড়িয়ে দেবে। তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো, দেখবে যে পুরিটা বানাবে তার স্বাদটা অনেক বেশি বাড়িয়ে দেবে। এই দেখো বন্ধুরা, পুরটা একদম শুকিয়ে গেছে, একটুকু জল নেই, একটা ডো মতো হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব আর পুরটা তুলে নেব। বন্ধুরা, পুরটা ঠান্ডা হতে হতে এদিকে আমি ময়দাটা মেখে নেব। আমি 250 গ্রামের মতো ময়দা নেব। এবারে সামান্য একটু নুন নিয়ে নেব। একটু জোয়ান হাতে এইভাবে রগড়ে দিয়ে দিতে হবে। এইটুকুর মতন হিং দিয়ে দিলাম। তোমরা যেই রকম ময়দা নেবে সেই পরিমাণে হিংটা নেবে। এবার 2 চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে ময়মটা করে নেব। বন্ধুরা, ময়মটা ভালো করে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি 1 চামচ সুজি দিয়ে দেব। 1 চামচ সুজি দিয়ে দেব। এই সুজিটা দেওয়াতে পুরিটা খুব খাস্তা হবে।
এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, সুজিটাও মেশানো হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এই দেখো বন্ধুরা, ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। একদম স্মুথ একটা ডো হয়েছে। এই দেখো, এই ওপরের সারফেসটা যাতে ড্রাই না হয়ে যায় সেই জন্য সামান্য একটু তেল এর ওপরে লাগিয়ে দেব। এবারে ডোটাকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। বন্ধুরা, 20 মিনিট বাদে ফিরে এলাম। ডোটা একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু রেসিপিটা এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। খেয়ে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমার চ্যানেলে এই রকম রেসিপি প্রত্যেক দিন আসতেই থাকে। তাহলে এবারে লেচিগুলো কেটে নিচ্ছি। ডোটা দেখো কত স্মুথ হয়েছে। এবারে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। ঠিক এই রকম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। খুব বড় হবে না, খুব ছোট হবে না। এই দেখো, সবকটা আমি লেচি বানিয়ে নিয়েছি। এবার আমি পুর ভরে নেব। এইভাবে ঠিক বাটির মতন করে নিতে হবে প্রথমে। এই যে এইরকম করে নিয়ে ঠিক এই রকম পরিমাণে পুরটা দিচ্ছি। এই দেখো, একটা পুর ভরা হয়ে গেল। এই দেখো, সব কটা লেচিতে আমার পুর ভরা হয়ে গেছে। এবারে আমি সব কটা বেলে নেব। প্রথমে হাত দিয়ে এভাবে চেপে নেবে, তাহলে কি হবে, পুরটা চারিদিকে ছড়িয়ে যাবে। হালকা হাতে বেলতে হবে। এই দেখো, থিকনেসটা ঠিক এই রকম হবে। বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না। এই দেখো, পুরিগুলো আমার প্রত্যেকটা বেলা হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে ভেজে নেব। তেলটাও অলরেডি গরম হয়ে গেছে। দেখো কত সুন্দর ফুলেছে। তোমরা যদি এইভাবে টিপসগুলো ফলো করে এই পুরিটা তৈরি করো তাহলে দেখবে খেতে এই দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও প্লিজ। এই দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই রকম টেস্টি। এই দেখো বন্ধুরা, কড়াইশুঁটির কচুরি ফাইনালি রেডি। তোমাদের কিন্তু এইভাবে তৈরি করে একদিন খেতেই হবে। খেয়ে যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।